বার্ষিক পরীক্ষা 2024 দাখিল অষ্টম শ্রেণী কোরআন মাজিদ তাজবিদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন শেয়ার করতেছি। আশা করি প্রশ্নটি তোমাদের শতভাগ কমন থাকবে। খুব ভালো করে প্রশ্নটি পড়বে এবং সাথে আমি প্রত্যেকটার উত্তরও বলে দিচ্ছি, সেজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে সাথেই তোমরা মুখস্থ করতে পারবে। তো 1 নম্বরে দেখো তোমাদের, হালাল রিজিক উপার্জন করার হুকুম কি? হালাল রিজিক উপার্জন করার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। সঠিক উত্তরটি হলো ক, ফরজ। 2, আমানু এর বাহাস কি? মাদি মুসবাত মারুফ, মুদারে মুসবাত মারুফ, আমরে হাদেরে মারুফ, ইসমে তাফদিল। তো এটারও সঠিক উত্তরটি হচ্ছে ক, মাদি মুসবাত মারুফ। তারপরে 3 নাম্বার হচ্ছে খবিরুন এর মূল অক্ষর কি? ক, খ, গ, ঘ কোনটা সঠিক? 3-এর সঠিক উত্তরটি হচ্ছে খ। খবিরুন এর মূল অক্ষর হচ্ছে খ বা র। সঠিক উত্তরটি খ। 4 নাম্বার, মানব জাতির মধ্যে কারা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? গাউস কুতুব, পীর মুর্শিদ, সুফি দরবেশ, নবী রাসূল। তো 4 নাম্বারের সঠিক উত্তরটি হচ্ছে ঘ, নবী রাসূল। মানব জাতির মধ্যে কারা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? নবী রাসূল। 5 নাম্বার হচ্ছে সালাম দেওয়ার বিধান কি? সুন্নত, মুস্তাহাব, ফরজ, মুবাহ। সঠিক উত্তরটি হলো ক, সুন্নত। তারপরে তাযাক্কারুন এর অর্থ কি? তোমরা হিসাব রাখো, তোমরা বিচার করো, তোমরা মনে রেখো, তোমরা জিজ্ঞাসা করো। তো তাযাক্কারুন এর অর্থ হলো 6-এর গ। সঠিক উত্তরটি হচ্ছে তোমরা মনে রেখো। তাযাক্কারুন এর অর্থ হলো তোমরা মনে রেখো, গ। তারপরে নিচের উদ্দীপকটি পড়ে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। কলেজের প্রিন্সিপাল সাহেব ঘুষ গ্রহণ করে অযোগ্য লোককে প্রভাষক পদে নিয়োগ দেন। বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রিন্সিপালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। 7 নাম্বার, ইসলামের দৃষ্টিতে প্রিন্সিপালের ঘুষ গ্রহণের কাজটি মুস্তাহাব, হালাল, মুবাহ, হারাম। সঠিক উত্তরটি হলো ঘ, হারাম। 7-এর সঠিক উত্তর ঘ, হারাম। প্রিন্সিপালের করণীয় ছিল ঘুষ গ্রহণ না করা, যোগ্য লোক নিয়োগ দেওয়া, অযোগ্য লোক নিয়োগ দেওয়া। সঠিক উত্তরটি ক, খ, গ, ঘ কোনটা সঠিক? তো 8-এর সঠিক উত্তর হচ্ছে ঘ, 1 এবং 2। ঘুষ গ্রহণ না করা, যোগ্য লোক নিয়োগ দেওয়া। 9 নাম্বার, মুমিনাতুন কোন ধরনের জামা? জামা মুজাক্কার সালেম, জামা মুয়ান্নাস সালেম, জামা তাসকিরা, তারপরে জামা মুনতাহি মাজমু। তো 9-এর মুমিনাতুন কোন ধরনের জামা? এর সঠিক উত্তরটি হচ্ছে খ। সঠিক উত্তরটি খ, জামা মুয়ান্নাসে সালেম। তারপরে 10 নাম্বার, বেগানা মহিলার প্রতি দৃষ্টিপাতের হুকুম কি? হারাম, মাকরুহ, নফল, মানদুব। তো সঠিক উত্তরটি হলো ক, হারাম। 11 নাম্বার, পিতামাতার হক আদায় করার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। সঠিক উত্তরটি ক, ফরজ। নাসফুন শব্দের অর্থ কি? নিসফুন শব্দের অর্থ কি? দ্বিগুণ, অর্ধেক, 3 গুণ, 4 গুণ। সঠিক উত্তরটি হলো খ, অর্ধেক। সঠিক উত্তরটি খ, অর্ধেক। 12 নম্বর। তারপরে 13 নম্বর, আল্লাযীনা কোন ধরনের ইসম? ক, খ, গ, ঘ কোনটি সঠিক? 13 নম্বরের সঠিক উত্তরটি হলো ক, ইসমে মাউসুল। তারপরে 14 নম্বর, খেয়ানতের পরিণাম কি? খুবই ভালো, খুবই খারাপ ও ভয়াবহ, খুবই আনন্দময়, সুখকর, অত্যন্ত আরামের। সঠিক উত্তরটি খ, খুবই খারাপ ও ভয়াবহ। 14 নম্বরের সঠিক উত্তর খ। তারপরে 15 নম্বর, ফাসিকুন শব্দের জামা কি? সঠিক উত্তরটি গ, ফাসিকুনা। গুলুলুন কোন বাবের মাজদার? 16 নম্বর। 16 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক, নাসরুন। 17, ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করাকে কি বলে? হাদর, তারতিল, তাহকিক, তাদুর। তো 17 নম্বরের সঠিক উত্তর হলো খ, তারতিল। 18, আবসর শব্দের মাফরুদ কি? ক, খ, গ, ঘ কোনটি সঠিক? 18 নম্বরের সঠিক উত্তর হলো খ, বাসর। 19, সুদ দেওয়া ও নেওয়ার হুকুম কি? হারাম, মাকরুহ, মুবাহ, অনুত্তম। সুদ দেওয়া ও নেওয়ার হুকুম হলো হারাম। সঠিক উত্তরটি ক, 19 নম্বরের সঠিক উত্তর হলো ক। 20 নাম্বার, নাসিবুন শব্দের অর্থ কি? অংশ, পরিণাম, পাওনা, অধিকার। সঠিক উত্তরটি হলো অংশ। 21 নাম্বার, নুন সাকিনের কায়দা কয়টি?
2টি 3টি 4টি 5টি। নুন সাকিনের কায়দা কয়টি? 21-এর সঠিক উত্তর হলো গ 4টি। নুন সাকিনের কায়দা 4টি। 22, তাজবিদ শব্দের অর্থ কি? সুন্দর করা, বড় করা, উচ্চ করা, মজবুত করা। তাজবিদ 22 নম্বরের সঠিক উত্তর হলো গ। তাজবিদ শব্দের অর্থ উচ্চ করা। মাদফারি কত প্রকার? 2 প্রকার, 4 প্রকার, 8 প্রকার, 10 প্রকার। তো 23-এর সঠিক উত্তর হলো ক 2 প্রকার। ইবনুস সাবিল এর অর্থ কি? পথিক, প্রতিবেশী, রাস্তার মালিক, সহকর্মী। 24-এর সঠিক উত্তর হলো ক পথিক। ইবনুস সাবিল অর্থ পথিক। 25, সিফাতে জাতিয়া কয় প্রকার? 2, 3, 4, 5। তাহলে 25-এর সঠিক উত্তর হলো ক 2 প্রকার। 26, কতজন কারীর কেরাত প্রসিদ্ধ? 6, 7, 7, 8, 7, 9, 7, 10। কতজন কারীর কেরাত প্রসিদ্ধ? 26 নম্বর। 26 নম্বরের সঠিক উত্তর হলো ঘ 7 থেকে 10 জন। ইয়াজাদুল এর অর্থ কি? খেলা করে, হাসি তামাশা করে, ঝগড়া করে, কাজ করে। 27, 27-এর সঠিক উত্তর হলো গ ঝগড়া করে। আওলাদ শব্দের এক বচন কি? ক খ গ ঘ। ওয়ালাদুন, ওয়ালাদুন, আওলাদুন, ওয়ালাদ। তার মানে ক খ গ ঘ। 28-এর সঠিক উত্তর হলো ক ওয়ালাদুন। আদল শব্দের অর্থ কি? সত্য, স্থায়ী, পরিমাণ, ন্যায়পরায়ণতা। 29 নম্বর। 29 নম্বরের সঠিক উত্তর হলো ঘ ন্যায়পরায়ণতা। 30, ইহসান শব্দের অর্থ কি? সদাচরণ, সততা, সহিংসতা, ন্যায়পরায়ণতা। 30 নম্বরের সঠিক উত্তর হলো সদাচরণ। ইহসান শব্দের অর্থ কি? সদাচরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের নমুনা প্রশ্ন। 30টা MCQ এর উত্তর সহ তোমাদেরকে বলে দিলাম 8ম শ্রেণীর কোরআন মাজিদ তাজবিদ। তো এখন দেখো তোমাদের সৃজনশীলটা দেখিয়ে দিচ্ছি। 60 নাম্বার কোরআন মাজিদ অংশ হইতে 5টি, তাজবিদ অংশ হইতে একটি, মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো কোরআন, তো এখানে তোমরা দেখে নাও বাকিটা। 1 নম্বরে হচ্ছে, দেলোয়ার হজ্জে যাবার ইচ্ছে পোষণ করলে তার স্ত্রী হাজেরা বলল, আপনি কি কারো সম্পদ আপনার কাছে আমানত রেখেছেন? তো এই যে একটা উদ্দীপক দেওয়া আছে, এর আলোকে ক নাম্বার কাজ বা সময় চুরি কি? লা ইমানুন লামাল্লা আমিনাতুন। এর অর্থ কি? উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? তো দেখে নাও তোমরা 2 নাম্বারটা দেখে নাও। এমন পুকুর ঘাটে গোসল করতে গিয়ে হাঁটুর উপর কাপড় উঠিয়ে। এই উদ্দীপকের আলোকে পুরুষের সতর কতটুকু? তারপরে মহিলাদের সতরের সীমানা বর্ণনা করো। ইমনের কাজটি শরীয়তের দৃষ্টিতে মূল্যায়ন করো। এটা হলো 2 নাম্বার। তারপরে এখানে যে 6, 7 দেখো দেওয়া আছে, আমি পুরোটা একবারে দেখিয়ে দিচ্ছি। 6 নাম্বারের এখানে দেওয়া আছে, আকরাম ও মাসুম 8ম শ্রেণীর ছাত্র। এই আলোকে প্রশ্ন দেখো। তারপরে 7 নাম্বারের প্রশ্ন দেখো, সাকিব একজন ধার্মিক ব্যক্তি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এই আলোকে প্রশ্ন হচ্ছে, উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের কারণ কয়টি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ফজিলত বর্ণনা করো। সাকিবের স্ত্রী ও কন্যার কাজটি ইসলামের দৃষ্টিতে কেমন হয়েছে? সাকিবের কাজটি ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন করো। তারপরে 8 নাম্বার দেখো, মদ শব্দের অর্থ কি? সালে ও জালাল 2 ভাই কোরআন তেলাওয়াত করছিল। এর আলোকে মদ শব্দের অর্থ কি? মদ্দে লিন এর ব্যবহার বিধি লেখো। এই তারপরে 9 নাম্বার, এখানে হলো 4 নাম্বার দেখো, এই যে 3 নাম্বার 4 নাম্বার দিয়ে দেওয়া আছে। এখানে 5 নাম্বার। সর্বশেষ 10 নাম্বার প্রশ্ন হচ্ছে তোমাদের সূরা আয়াত অর্থ সহ মুখস্থ লেখো একটি। এখানে 10, সূরা আল গাশিয়ার প্রথম 5 আয়াত মুখস্থ লেখো, বা সূরা আল বালাদের প্রথম 5 আয়াত মুখস্থ। এখানে 10। তাহলে সৃজনশীল হচ্ছে 60, এখানে 10 70। তোমাদের নৈবেত্তিক বা বহু নির্বাচনী হচ্ছে 30। এই হলো টোটাল 100 নাম্বারের পরীক্ষা তোমাদের। তো ভালো করে তোমরা এগুলো যদি পড়ো, আশা করি পরীক্ষায় কোনো সমস্যা হবে না, তোমরা খুব ভালো মার্ক অর্জন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে।